অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কি মিলছে? হুম। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কি মিলছে? এটা হচ্ছে 3,09,000। হুম, ঠিক আছে। অ্যাডজাস্টেড টায়ার ব্যালেন্সটা আর কি হুম হুম, ঠিক আছে তিন ঠিক লক্ষ আছে। হয়েছে। হ্যাঁ, হয়েছে হয়েছে। এখন দেখেন, ট্রান্সফার করি, হ্যাঁ। আচ্ছা। ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট আচ্ছা, একলগে ট্রান্সফার করুন। মনে আছে কোনগুলো ইনকাম স্টেটমেন্ট আসবো? ইনকাম স্টেটমেন্টে আসবে আমার শুধু সেলসটা আসবে, আর এক্সপেন্স গুলো আসবে, হুম হুম হুম। আর কিছু আসবে না। ওকে, তো আমরা ট্রান্সফার করি ক্যাপিটাল, লাইবিলিটি, ব্যালেন্স শিট, ক্রেডিট, ড্রয়িংস, তাহলে ব্যালেন্স আমরা শিট। ট্রান্সফার করতেছি না। হ্যাঁ তাহলে প্রথমে আমরা জায়গা ক্যাপিটাল হ্যাঁ, দেখো ক্যাপিটাল। ব্যালেন্স শিটে হ্যাঁ। ক্রেডিট 1,00,000। হুম। 1,00,000 পরে হচ্ছে আবার ড্রয়িং। ডেবিট, ড্রয়িং ব্যালেন্স আমার শিট। ইনকাম স্টেটমেন্ট আসবে। না না, ব্যালেন্স শিটে। ডেবিট কার্ডে, ডেবিটে 12,000। হুম। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ব্যালেন্স শিট। রেন্ট এটা দেবো আউট 4,000, ব্যালেন্স শিটে দেবো না। হুম হুম। ডেবিট সাইডে 4,000। তারপরে হচ্ছে আমাদের আছে প্রিপেড ইন্স্যুরেন্স, ব্যালেন্স শিট। এটাও দেবো গা আউটস্ট্যান্ডিং 3,000, এটা দেবো ডেবিট ব্যালেন্স শিটে হুম। 3,000। আর হচ্ছে আমাদের যে প্রিপেড অ্যাডভাইজিং ব্যালেন্স শিট। আছে 6,000, ব্যালেন্স শিটে 6,000। তারপরে আছে আমাদের সাপ্লাইজ অন হ্যান্ড, ব্যালেন্স শিট। এটা দেবো ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে 7,000 ডেবিট সাইডে, 7,000 গেল। তারপরে হচ্ছে ক্যাশ, ব্যালেন্স এটাও শিট। দেবো ব্যালেন্স শিটে 20,000, হুম। 20,000। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যালেন্স শিট। এটা আমার আছে কত, 7,000, এটাও ব্যালেন্স শিটে চলে যাবে 7,000। তারপরে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল, এটা আছে 4,000, এটা ব্যালেন্স শিটে ক্যান্সেল দেবো হুম। 4,000। পরে হচ্ছে আমার হচ্ছে এখানে আছে ফিক্সড অ্যাসেট, ফিক্সড ব্যালেন্স শিট। অ্যাসেট ব্যালেন্স শিটে দেবো 1,00,000 গেল। তারপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে 19,000, এটা দেবো ব্যালেন্স আমার শিট। ইয়াতে ক্রেডিট পাশে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে হুম। 19,000। তারপরে আছে স্যালারি এক্সপেন্স, এই স্যালারি এক্সপেন্স আমাকে তো 16,000, এটা দেবো আমাদের ইনকাম স্টেটমেন্টে হুম। ডেবিট সাইডে 16,000। তারপরে হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স, এটাও আবার ইনকাম স্টেটমেন্টে 3,000। হুম। তারপর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ব্যালেন্স শিট। এটা হচ্ছে আমার হয়েছে, এটা তো আমার ইয়েতে যাবে, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিট চলে ডেবিট পাশে 40,000। হুম। তারপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা ইনকাম ব্যালেন্স শিটে স্টেটমেন্ট। যাবে ইনকাম স্টেটমেন্ট বিক্রিত পণ্যের ব্যয় এটা। ও হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড যাবে আমার ইয়াতে ইনকাম স্টেটমেন্টে 50,000, হুম এটা যাবে ডেবিট সাইডে, হুম। ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে 63,000 চলে গেল। সেলস আমাদের কেস ইনকাম স্টেটমেন্ট কেস 1,84,000। হুম। তারপর হচ্ছে ডিপ্রেশন এক্সপেন্স, এটা দেখো ইনকাম আমার স্টেটমেন্ট। ব্যালেন্স শিটে ইনকাম ইনকাম স্টেটমেন্টে স্টেটমেন্ট। 9,000। তারপর স্যালারি পেয়েবল, হুম এটা দেখো আমার ইনকাম স্টেটমেন্টে, হুম ডেবিট সাইডে বসবে, ডেবিট, হুম। এটা ভাই হুম। স্যালারি পেয়েবল, এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে বসবো না। না না না, ব্যালেন্স শিট, ক্রেডিট। আর salary ফিরে যাবো। হুম।
পেবেল না, দায়। আচ্ছা, কেসে গেল গা। আর রেন্ট এক্সপেন্স, রেন্ট ইনকাম এক্সপেন্স আছে আমার স্টেটমেন্ট। 6,000। এটা কি আছে যাবো গা, ইনকাম স্টেটমেন্টে হুম। ডেবিট সাইডে হুম। 6,000। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও আমার ইনকাম স্টেটমেন্টে হুম। 5,000। তারপরে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, এটাও আমার ইয়াতে ইনকাম স্টেটমেন্টে 3,000। হুম। তারপরে এটাও ইনকাম স্টেটমেন্টে হুম। 2,000। হ্যাঁ। এখন যুগ দিব নাকি? হ্যাঁ, যোগ, ক্রেডিটটা যোগ, ডেবিটটা বিয়োগ, নিট ইনকাম হইব। যোগ 9,000, যোগ 6,000, যোগ 5,000, যোগ 3,000, যোগ 2,000, 1,22,000 টাকা। হুম, বিয়োগ করেন 1,84,000। কোনটা? ক্রেডিট পাস, সেলস আছে 1,84,000, বিয়োগ দেন। হ্যাঁ, সেলস আছে 1,84,000, ঠিক আছে, হুম। হ্যাঁ হ্যাঁ। চুয়াত্তর এতে হাজার আছে। যোগ দিলাম 1,84,000। হ্যাঁ, না, 74,000। 64,000 হয়েছে। 74,000 হইব। আমার তো ডেবিট পাস আছে 1,22,000। আচ্ছা, ডেবিট পাশে আটেমগুলো একটু মিলাই, হ্যাঁ। আচ্ছা, আছে ড্রয়িং আছে 12,000। না, ড্রয়িং তো ব্যালেন্স শিট। ড্রয়িং বারো ড্রয়িং হাজার ব্যালেন্স ব্যালেন্স শিট। শিট ডেবিট, হ্যাঁ। এটা নোট দিয়ে লেখা রাখেন। ড্রয়িংস ব্যালেন্স শিটে ডেবিটই যাবে। এর আগের বারও লিখে দিয়েছিলাম আমি নোটটা। এখন লেখেন ড্রয়িংস ব্যালেন্স শিটে ডেবিট দিকে যাবে। এই আইটেমটা কোন ব্যালেন্স লিস্ট? শিট, হ্যাঁ। ড্রয়িং ব্যালেন্স শিট। প্রথম হলো স্যালারি পে এক্সপেন্স 16,000। হয়ে গেছে গা। হয়ে গেছে। তাহলে মিলে হ্যাঁ। 74,000 টাকা থাকে। হ্যাঁ, লাভ, 74,000। হ্যাঁ, লাভ। আচ্ছা। গ্রস প্রফিট নাকি? হ্যাঁ, লাভ আর্থিক অবস্থা বিবরণীর তাহলে ক্রেডিট আমি পাশে দেখাতে আমার হবে। এটা নোট আমার দিয়ে নিট লিখে ইনকাম রাখেন। দিয়া হ্যাঁ। 23 নম্বর একটা ঘরে একটা নিট ইনকাম, হ্যাঁ। নিট ইনকাম হ্যাঁ, নিট এক ইনকাম। এক 74,000। হ্যাঁ, 74,000। এটাও নোট দিয়ে লিখে রাখি, যদি ভুলে যান হুম। নিট ইনকাম আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে দেখাতে হবে। আচ্ছা, ক্ষতি হলো ডেবিট পাশে। আর ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে দিতাম নাকি? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট পাশে, পাশে। ব্যালেন্সে ক্রেডিট না, না, পাশে। না, 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 না। বুঝি একটু। ইনকাম বাহ। স্টেটমেন্টের ক্রেডিট দিকে যোগফল দুই দিকে লিখুন। ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট দিকের যোগফল এক লাখ হুম। চুরাশি হাজার দুই পাশে লিখুন। লেখার ডেবিটটা বাদ হ্যাঁ, দিন। বাদ দেওয়ার ডেবিট দিকে লিখুন টাকাটা। হ্যাঁ, এটা তো আমি বলছি ডেবিট পাশে লিখবো আর কি। ওকে, হ্যাঁ। তাহলে এখানে হুম 74,000, তাই আমি 74,000 লিখলাম। তাহলে আমরা এখানে আমরা নিচে এটা মিলে দুই গোটা টেনে দিব, 2 দাগ টেনে দিব নাকি? হ্যাঁ, দুই দাগ টেনে দেন, প্রত্যেকটা বন্ধ করে দেন দুই দাগ দিয়ে। আচ্ছা, তাহলে আমরা ব্যালেন্স মিলাই এলাম, হ্যাঁ, ব্যালেন্স শিট মিলাই এলাম। হ্যাঁ, ব্যালেন্স শিট মিলে মোটামুটি ধরে নেব, ঠিক আছে। তাহলে আমার ইনকাম আছে, এই 74,000। ক্যাপিটাল আছে 1,00,000, হ্যাঁ, ক্যাপিটাল 1,00,000। ক্যাপিটাল আছে 1,00,000, হুম। ক্যাপিটাল আছে 1,00,000, পরে আছে পেয়েবল আছে 4,000, 4,000। তারপর 19,000। অ্যাকুমুলেটেড ডিপোজিট 19,000, 19,000। তারপর 2,000। তারপরে আছে স্যালারিজ পেয়েবল আছে দুই 2,000, হাজার হুম, তারপর 74,000। পরে আছে আমার নিট ইনকাম আছে 74,000। 74,000। তাহলে 1,99,000। হ্যাঁ, ঠিক আছে। এখন সম্পদ পাশ যোগ করেন।
আচ্ছা, এটা ডেবিট প্রাইস দিয়া তাহলে আমার দেব 1,99,000। 1,99,000, তাহলে আমরা একটা টাকা করে ডেবিট প্রাইস যোগ করি। হুম। ডেবিট প্রাইস আছে 12,000, 4,000, যোগ আছে 3,000, 6,000, 7,000, 20,000, হুম। 7,000, 1,40,000। বড় আছে 1,00,000। হুম, তারপর 40,000। নিচে আছে আরো 40,000। হুম, মার্চেন্টাইজ ইনভেন্টরি। হ্যাঁ, 1,99,000, হ্যাঁ। বুঝছে? তো ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আমরা যে ওয়ার্কশিট বানাইলাম, হ্যাঁ। ওয়ার্কশিটে কিন্তু আর্থিক অবস্থা বিবরণী কয়? না 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 না, ওয়ার্কশিট আলাদা, আর্থিক অবস্থা বিবরণ আলাদা। আচ্ছা, এখান থেকে আবার ক্লোজিং এন্ট্রি দিতে বলছে, হ্যাঁ। আমরা যাবাদের একটা ঘর কাটি। জি ভাই, আমাদের একটা করতাম। হ্যাঁ, এখান থেকে আবার ক্লোজিং এন্ট্রি চাইছে কোশ্চেনে। ক্লোজিং এন্ট্রি। হুম, মনে আছে? ক্লোজিং এন্ট্রির মধ্যে হচ্ছে আপনার যেগুলো হাতে থাকবো, এটা সবই আবার আমরা সব পদে দেখাই দিতাম না। না না, এসে করি, দ্রুত করি, হ্যাঁ। ঘর কাটি, যাবাদের একটা। আমাদের একটা গর্গেট ব্যাচ। হুম। ফুল পেজ কাটলে এক ঘরে হয়ে যাবে। পার্টিকুলার, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট। সিরিয়ালের কি করতে পারা? ওকে। তো ক্লোজিং এন্ট্রি হইব ডিসেম্বরের 31 তারিখের জন্য, হ্যাঁ। ডিসেম্বর হুম। 31 তারিখ তো, হ্যাঁ। প্রথম আমরা আর জন্য দেবো, ঠিক আছে। যে আমাদের ক্লোজিং, আমাদের ওয়ার্কশিটে আয় আছে একটা, সেলস। সেলস সবসময় আমরা কি করছি, ক্রেডিট করছি। এখানে উল্টাটা করতে হবে, সেলস ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, বা ইনকাম স্টেটমেন্ট। সেলস ডেবিট না? হুম, ইনকাম সামারি ক্রেডিট ইনকাম। টু ক্লোজ অল রেভিনিউ। ইনকাম সামারি আছে আমার 1,84,000, আর কি সেলস। হুম। ও, তার হ্যাঁ, তারপরে আমরা যাবে দেবো খরচের অল জন্য। রেভিনিউ। খরচগুলো আমরা সবসময় কি করে ডেবিট করি, এখানে কি করুম, ক্রেডিট করুম, ঠিক আছে। এই খরচগুলো কই পাবো, ইনকাম স্টেটমেন্টে পাবো। ইনকাম স্টেটমেন্টের যেগুলো ডেবিট দিকে হুম। ইয়ে করছি, ওই সবগুলো আমরা ক্রেডিট করুম, আর ইনকাম সামারিরে ডেবিট করুম। সেলস আর ইনকাম। হুম, ইনকাম সামারি ডেবিট, একটা একটা খরচ জাস্ট কপি করুম। স্যালারি এক্সপেন্স 16,000, ইউটিলিটি এক্সপেন্স। ইনকাম সামারি, ইনকাম সামারি। হুম। আর স্যালারিজ এক্সপেন্স,
expense, cost of goods sold, cost of goods sold, depreciation expense, rent expense, rent expense, plus insurance expense, expense, advertising expense, expense, bad debt. হুম, সবগুলো যোগ করলে আমার 1,10,000। 1,10,000। হুম, এই পর্যন্ত ওকে। ইনকাম সামারি, ইনকাম সামারি ডেবিট, সব খরচ ক্রেডিট। ইনকাম সামারি কই পাইলাম এটা আমরা? এটা দিতে হইব। আমরা সবগুলো ট্রান্সফার করুন ইনকাম সামারি। ঠিক আছে। যেমন এই যে সেলস এর মধ্যে ইনকাম সামারি দিছি, এক্সপেন্সের মধ্যে ইনকাম সামারি দিতে হইব, ক্লোজ করতে হইলে এগুলো ট্রান্সফার করতে হইব ইনকাম সামারিতে। আমরা যখন এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ব্যালেন্স শিট করি। ইনকাম সামারি এটা হচ্ছে যে আমার ওই ডেবিট গুলো যে যোগ করে পাইছিল 1,10,000। হ্যাঁ, হ্যাঁ। হুম, এখন ওইটা। দেখেন। হ্যাঁ, এখন এখানে কিন্তু আমাদের লাভ হইছে। ঠিক আছে। যদি লাভ হয় তো যাবে তো হইব ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। এটা আবার কোনটা আবার? লেখেন, আমি বুঝাইতেছি, এগুলো করাইছি আমি আগে। আচ্ছা, ওই একটার মধ্যে তো না হ্যাঁ, সব? একটার মধ্যে। এটার জন্য কি আলাদা করে করতে হবে না না, আগেরটা না, ওই? না, না, আগেরটা। এই যে 74,000 আমরা বের করলাম না। আগেরটা। হুম, ওইটার জন্য। আচ্ছা, ইনকাম সামারি ক্যাপিটাল। ডেবিট, হ্যাঁ। তারপর দিতে হবে ড্রয়িংস এর জন্য ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। এই 12,000 টাকা। হুম, হুম, লেখা হয়েছে। লেখা হয়েছে। আচ্ছা, এখন একটু বুঝি, হ্যাঁ। আচ্ছা। হুম। অঙ্কটা একটু খেয়াল করি আমরা এখানে। অঙ্কতে আমার 10 কলম ওয়ার্কশিট চাইছিল, আমরা করছি। 10 কলম ওয়ার্কশিট চাইছিল, করছি। এরপর আমার কি চাইছে, ক্লোজিং এন্ট্রি। ঠিক আছে। এরপর আমার করণীয়তে কি চাইছে, ক্লোজিং এন্ট্রি। এই যে। ঠিক আছে। হ্যাঁ, ক্লোজ নিচে ইন্ডিয়ান। ক্লোজিং এন্ট্রি, এখন বুঝাই। ক্লোজিং এন্ট্রি আমি লেখা দিয়েছি খাতার মধ্যে, আপনার খাতাটা একটু উল্টাইয়া দেখেন। ক্লোজ ইন্ডিয়ান। হুম। একটু শুনেন। আবার একটু বলি, হ্যাঁ। আচ্ছা ক্লোজিং এন্ট্রি
চারটা লেনদেনের জন্য দেওয়া হয়, চারটা হিসাবের জন্য দেওয়া হয়। ক্লিয়ার? এক নম্বর হলো এক্সপেন্স, দুই নম্বর হলো রেভিনিউজ। এগুলো চারটা খাতা, হিসেবে জন্য দেওয়া হ্যাঁ, এগুলো খাতা লিখে দিছি আপনারে, আরো ডিটেল সুন্দর করে লিখে দিছি। দেওয়া হয়। হ্যাঁ, আপনি পেজ উল্টান পেয়ে যাবেন। তারপরে প্রফিট অথবা লস, এক্সপেন্স, প্রফিট অথবা লস। রেভিনিউ, 4 নম্বর ড্রয়িংস। ওকে। প্রফিট এন্ড লস, হ্যাঁ, এক্সপেন্স। প্রফিট এন্ড লস, হুম, এক্সপেন্সের আর ক্ষেত্রে, হচ্ছে ড্রয়িং। হ্যাঁ, আচ্ছা, এগুলা বলেন শুনে আল্লাহ। হুম, আচ্ছা, এক্সপেন্সের ক্ষেত্রে, আমাদের এই অঙ্কটা বুঝাই দিয়ে কি, এই অঙ্কটা আমরা যেটা করলাম এখন। আচ্ছা, এগুলো একটু বুঝি। এক্সপেন্সের ক্ষেত্রে ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্স ক্রেডিট। রেভিনিউর ক্ষেত্রে রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ইনকাম, ক্রেডিট। ঠিক আছে, ইনকাম সামারি ক্রেডিট। প্রথমটা হচ্ছে, আচ্ছা ভাই আস্তে আস্তে ভাই আস্তে, কত এক্সপেন্সের ক্ষেত্রে হচ্ছে ইনকাম সামারি ডেবিট, হুম, এই যে দেখেন, আর হচ্ছে অল, এই অল এক্সপেন্স ক্রেডিট। এই যে এখান থেকে বুঝি, আয়ের ক্ষেত্রে ঠিক আছে, নর্মালি হুম যদি আয় হয় আমরা কি করি, ক্রেডিট করি না? হুম। রেভিনিউটা কি করি, ক্রেডিট করি না? এইখানে হ্যাঁ উল্টা দিকে রেভিনিউটা ডেবিট করতে হইব, আর ইনকাম সামারি ক্রেডিট করতে হইব। যেমন সেলস, সেলস কি রেভিনিউ, ওটা কিন্তু আমরা ক্রেডিট করি, কিন্তু জি। এখানে কিন্তু ডেবিট করলাম। যদি ক্লোজ, যদি বন্ধ করতে চাই তখন ওটা ডেবিট করে দিতে হইব। এটা হলো আমার রেভিনিউ। আচ্ছা। এটা আমি লেখা দিই একটু, এটা হলো আমার রেভিনিউ। হ্যাঁ, রেভিনিউ। হ্যাঁ, রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আয় হিসাব বন্ধ করতে চাইলে আয় ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ক্লিয়ার এটা? হুম, ক্লিয়ার। ওকে। খরচের ক্ষেত্রে আমরা কি করি, এক্সপেন্সে কি করি, ডেবিট করি। এক্সপেন্সে কি করে, ডেবিট করি। এই ডেবিট ক্ষেত্রে, করি, হ্যাঁ ডেবিট করি, এই ক্ষেত্রে এক্সপেন্সে কি করতে হইব, ক্রেডিট। আর কি ক্রেডিট করতে করতে হইব, হবে। ইনকাম সামারিটা ডেবিট করতে হইব। তো এইখানে দেখেন আমরা ইনকাম সামারি ডেবিট করছি, যত খরচ আসলো সবগুলো কি করছি, ক্রেডিট করছি। ক্লিয়ার? হুম। ওকে। এখন দেখতেছি আমরা প্রফিট বা লস নির্ণয় করব। আমার রেভিনিউ আছে হলো গিয়া 1,84,000, আর খরচ হয়েছে গিয়া 1,14,000। তো আমার আয় হয়েছে কত, চুয়াত্তর আর হাজার 70,000। 74,000। তো যদি আয় হয় তো ইনকাম সামারি ডেবিট করুন, আর ক্যাপিটাল ক্রেডিট করুন। ঠিক আছে? যদি ক্ষতি হয়, আর ইনকাম ডেবিট, হ্যাঁ, যদি ক্ষতি আর হয়, ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ যদি ক্ষতি হয়, ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। এগুলো আপনার খাতার মধ্যে সুন্দর করে লিখে দিছি, দেখেন। ঠিক আছে? ক্লিয়ার? আয় এবং আচ্ছা। ক্ষতি। ওকে। অঙ্কে যদি ড্রয়িংস থাকে, ড্রয়িংস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো ড্রয়িংস এর ক্লোজিং করতে গেলে, ড্রয়িংস নর্মালি আমরা কি করি, ডেবিট করি না? তো এখানে কি করতে হবে, ড্রয়িংস হ্যাঁ। টাকে ক্রেডিট করতে হবে। আর ক্যাপিটালে ডেবিট করতে হবে, ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আর আর এটা আমরা করুম হইলো ওকে, গিয়া, বুঝি ক্লোজিং না, এন্ট্রি কি আবার হিসাব করবো নিচে? না না না, কি টানতে হইব না। এবং খালি এই, দেখাই দিব। হ্যাঁ খালি দেখাই দিব, ঠিক আছে। এবং এই জিনিসগুলা আমরা সব নিব এখান থেকে। হুম, একটু ওয়েট। আসছে, আসে না না, ওয়ার্কশিট? আসে নাই। কোনটা ইয়া করলাম? হ্যাঁ, একটা। দেখেন, এখানে একটু হ্যাঁ, বুঝি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, শীত কি হচ্ছে, আচ্ছা এখন আসছে। হ্যাঁ। এবং ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ নেবো এখান থেকে, ক্রেডিট থেকে। ঠিক আছে? খরচগুলো আমি ইনকাম স্টেটমেন্ট ডেবিট থেকে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এইখান থেকে আমরা ওইখানে যাওয়া পোস্টিং করছি। ক্লিয়ার? ব্যালেন্স গুলো। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা। তো আজকে হ্যাঁ, যতটুকু করলাম, কোনো কোশ্চেন আছে?
থাকলে করতে পারেন। না না, আচ্ছা, তো আপনি ঠিক আছে। বেশি করে যেগুলো করাইছি প্লাস বই থেকে অঙ্কগুলো করেন, নেক্সট আমরা আরেকটা চ্যাপ্টার রিভিশন দেবো। তো ওয়ার্কশিট আসলে তো পারা যাবে, পারা যাবে না? আচ্ছা, হ্যাঁ ওয়ার্কশপে হ্যাঁ দেওয়া যাবে, ওটা ইয়ে করতে হবে। এখন শুধু যে আরেকটা যে এটা তো আমরা করলাম 12 কলামের, না 13, হ্যাঁ 10 কলাম। 12 কলামের করলাম। 10 কলাম। 10 কলাম 10টা, 5টা তো আমরা টায়ার ব্যালেন্স দিয়ে 10টা গেছে না। হ্যাঁ, আর এটা একটা এটা হচ্ছে না, এটি বাদ, এটি বাদ, এটি বাদ, পার্টিকুলার, আর একটা সিরিয়াল। এটি বাদ, এটি বাদ, এটি বাদে 10 কলাম। ও এই দুটা বাদ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরই 10 কলাম, আচ্ছা। এটা 10 কলাম, ঠিক আছে। তো ও, নেক্সট আমরা আরেকটা চ্যাপ্টার আচ্ছা করবো না। ঠিক আছে। তো আজকে এই বন্ধু থাক, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে।